রাজনীতির ময়দানে আমি কোনো দলকেই সমর্থন করতে পারি না, না আওয়ামী লীগ, না বিএনপি, না জামাত। এখানে কেবল মন্দের ভালো হিসেবে কোনো দলকে সমর্থন করা যায়। সেখানে আওয়ামী লীগ ও বিএনপিকে আমার কাছে আমার দুই ভাইয়ের মতন মনে হয়। তিক্ত সত্য হলো উচ্ছন্নে যাওয়া দুই ভাই, এতটুকু কথা 100% সত্যি। তবে একটা কথা এখানে কি জানেন, বিএনপি অন্যায় করলে সেটিকে অন্যায় বলে প্রতিবাদ করা যায়, আওয়ামী লীগ অন্যায় করলে সেটিকে অন্যায় বলে মাঠে নামা যাবে। কিন্তু স্বাধীনতা বিরোধী এই জামাতের হাতিয়ার এখন ধর্ম, আর ধর্মের নামে অন্যায় করলে সেটাকে অন্যায় বলাই যায় না, সেটাকে ইবাদত বলতে হবে। ইবাদত না বললে বরং আপনার কল্যাণ থাকবে না। আর দেশের অধিকাংশ মানুষ যেহেতু ধর্মপ্রাণ, তাই এদের সমর্থনে এই দলটি দিন দিন শক্তিশালী হচ্ছে এবং সামনে আরও হবে। এরা ইতিহাসকেও বদলে দিতে পারে, অলরেডি বদলে দিয়েছেও। এখন তো রাজাকার বলতে পারেন। এরা শক্তিশালী হলে, এরা ক্ষমতায় আসলে এদের মুক্তিযোদ্ধা বলতে হবে, মুক্তিযোদ্ধা বলতে হবে। না হয় মুক্তিযোদ্ধাদের ভিলেন বানিয়ে এদের নায়ক মানতে বাধ্য করা হবে। তাই এখন উচিত আওয়ামী লীগ ও বিএনপি মিলে স্বাধীনতা বিরোধী বিশ্বাসঘাতক এই রাজাকার বাহিনী জামাতকে রুখে দেওয়া। কিন্তু কিভাবে রুখবেন? ওদের ধরে ধরে পিটাবেন, মারবেন, গুম করবেন, খুন করবেন? না। তাহলে মানবতার স্বাধীনতা আর গণতন্ত্র কোথায়? এসব অন্যায় হবে ভাই। কোনো মানুষকে মারবার পক্ষে আমি নই, এসব করা যাবে না। কি করতে হবে তাহলে? যে চিন্তায় ওরা রাজাকার, যে চিন্তায় ওরা আল বদর, যে চিন্তায় ওরা স্বাধীনতা বিরোধী ছিল, যে চিন্তায় ওরা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, সেই চিন্তাটাকে মেরে ফেলতে হবে। আর সেই চিন্তাটাই হচ্ছে ধর্মীয় চিন্তা, সেই চিন্তাটাই হচ্ছে ইসলাম। সমস্যা হলো বিএনপি আওয়ামী লীগ খুব একটা ধর্ম জানে না, বোঝে না, মানে না, কিন্তু আশ্চর্যের ব্যাপার এদের প্রায় সকলেরই ধর্মীয় অনুভূতিটা ঠিকঠাক আছে। ধর্ম নিয়ে রাজনীতি ওরাও করছে। নির্বাচনের আগে ঠিকই ওদের মাথায় টুপি ওঠে, ওদের ভাষণে বলনে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ শোনা যায়, প্রিয় নবীর আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনার প্রতিশ্রুতিও শোনা যায় ওদের মুখে। কি আশ্চর্য না? যারা রাজাকার তাদেরও হাতিয়ার ধর্ম, আবার যারা রাজাকার বিরোধী তাদেরও হাতিয়ার ধর্ম। একই ধর্মের জন্য কেউ রাজাকার, আবার কেউ মুক্তিযোদ্ধা। এর একটা কারণ তো হলো মূর্খতা। ধর্ম সম্পর্কে অর্থ জানা, স্বল্প জানা, ভুল জানা বা পজিটিভ বিষয়গুলো সম্পর্কে জানা থাকার কারণে রাজাকারদের, অনেক হুজুরদের কাজগুলোর বিরোধিতা করলেও ধর্মের বিরোধিতা এরা করে না। তারা ভাবে ধর্মে এসব নেই, ওরাই ধর্মের বাইরে গিয়ে এসব করছে। আরেকটা কারণ হলো জানবার পরেও, বুঝবার পরেও তারা ধর্মের বিরুদ্ধে না বলে রাজাকারদের বিরোধিতা করছে, যদিও রাজাকারদের কাজগুলো ধর্মেরই নির্দেশনা। এটা বোঝার পরেও তারা ধর্মের সমালোচনা না করে রাজাকারদের সমালোচনা করেন, ধর্মের বিরুদ্ধে না গিয়ে রাজাকারদের বিরুদ্ধে কথা বলেন, অ্যাকশন নেন। এটা কেন করেন? রাজনীতি। রাজনীতি। কারণ দেশের প্রায় 90% মানুষ ইসলামে বিশ্বাস করে। ধর্ম মানুক আর না মানুক, ধর্মের প্রতি তাদের অনুরাগ অনুভূতি ঠিকই আছে। সেই ধর্মের বিরুদ্ধে গিয়ে কেউ ক্ষমতায় আসতে পারবে না, রাজনৈতিক দলে টিকেও থাকতে পারবে না। এটা কিন্তু তারা খুব ভালোভাবেই জানে। এখন এই রাজনৈতিক স্বার্থে তারা যে কাজটি করেন সেটি হলো ধর্মে আঘাত না করে তারা ধার্মিকদের আঘাত করেন, এবং ধার্মিকদের কাজটিকে তারা ধর্ম দিয়েই ভুল প্রমাণ করবার চেষ্টা করেন। এটা করতে গিয়ে তাদের অবশ্যম্ভাবী রূপে যেটি করতে হয় তা হলো তারা ধর্মের অপব্যাখ্যা করেন বা ধর্মের অর্ধসত্য প্রচার করে আপাত দৃষ্টিতে ধার্মিকদের ভুল প্রমাণের চেষ্টা করে থাকেন। উদাহরণ দিচ্ছি, ধরুন কোনো নাস্তিক বা ইসলামের সমালোচককে রাজাকার বাহিনী বা ইসলামিস্টরা মেরে ফেলল। এই কাজটি নিঃসন্দেহে গণতন্ত্র বিরোধী। গণতন্ত্র বিরোধী, কিন্তু এটি ইসলাম বিরোধী নয়। এটি হয়েছে ইসলাম অনুসারী। ইসলামের নবী এমন কাজ করেছে, এর নজির ভুরি ভুরি আছে সহিহ হাদিসে। এখন একজন মানুষ হিসেবে গণতান্ত্রিক রাষ্ট্রের সদস্য হয়ে এই কাজটিকে আসলে কখনোই মানা যায় না। যে বা যারা হত্যা করেছে তার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেবেই, পদক্ষেপ নিতেই হবে। কিন্তু কিভাবে? তার বিরুদ্ধে যাওয়া মানে ইসলামী আদেশের বিরুদ্ধে যাওয়া, একই সাথে সংখ্যাগরিষ্ঠ ধর্মপ্রাণ মানুষের মতের বাইরে যাওয়া। কিন্তু এটা তো করা যাচ্ছে না, কারণ গণতান্ত্রিক দেশে একজন রাজনীতিবিদকে কখনোই সংখ্যাগরিষ্ঠ মানুষের বিরুদ্ধে যাওয়া যাবে না। তো কি করবে? এখানে তারা যেটি করে সেটি হলো গণতন্ত্রকেও বাঁচায়, আবার ইসলামকেও বাঁচানোর চেষ্টা করে। গণতন্ত্র এবং ইসলাম দুটোকেই বাঁচানোর চেষ্টা করে তারা। তারা ইসলাম দিয়েই এই কাজটির বিরুদ্ধাচরণ করেন। আর এটা খুব সহজেই করা যায়, সিম্পল। ইসলামের শান্তির কথা আছে,
যখন ইসলাম দুর্বল, শক্তিহীন ছিল, ক্ষমতাহীন ছিল, তখন শান্তি ও সমঝোতার কথা, মানবতার কথা ইসলামেও ছিল। কিছু পাওয়া যায়। এরা তখন ইসলামের সেই শান্তি ও সমঝোতার কথাগুলো শুনিয়ে বলবে, নবী তো শান্তিপ্রিয় ছিলেন, নবী তো শান্তিপ্রিয় ছিলেন, নবী দয়ালু ছিলেন, তার পথে কাটা বিছানো কাফের মহিলাকেও সম্মান দিয়েছেন, ভালোবেসেছেন, অসুস্থতায় দেখতে গিয়েছেন। আর এরা সেই নবীর উত্তরসূরি হয়ে নাস্তিক মারছে, মানুষ মারছে, ধর্মের সমালোচকদেরকে মেরেছে। এরা মানুষ না, এরা ধার্মিক না, এরা অমানুষ, এরা ধর্মবিরোধী। আমাদের নবী তো ইহুদির লাশ দেখেও সম্মানে দাঁড়িয়ে গিয়েছিলেন। এই হাদিস বলে তারা বোঝাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মর্যাদার প্রতি সম্মান দেখিয়েছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে। অথচ এরা ইসলামের নাম করে নাস্তিক বা অন্য ধর্মের মানুষদেরকে মারছে। এরা ধর্ম বিরোধী, এরা নবীর শত্রু, ইসলামের শত্রু ইত্যাদি। এতে কি হয়, মুসলিমেও অজ্ঞ মুসলিমরা তাদের কথা সায় দিলেও ধর্ম জানা বোঝা মুসলিমদের কাছে এসব হাস্যকরী মনে হয়। তারা জানে তারা যা করেছে সেটাও ইসলামেরই আদেশ। নাস্তিক মোরতাদকে কতল করাও ইসলাম। আবার ওই ইহুদির লাশ দেখে নবীর দাঁড়িয়ে যাওয়াও ইসলাম। কিন্তু দুটো দুই প্রেক্ষাপটে। মাক্কি জীবন আর মাদানী জীবনের পার্থক্য এখানে অনেকটা আমাদের দেশের নেতাদের নির্বাচনের আগের রূপ ও পরের রূপের মতন। দুটোই কিন্তু একজনেরই রূপ। নবী কখনো শান্তির কথা বলেছেন যখন নিজে তিনি অসহায় ছিলেন, শক্তিহীন ও ক্ষমতাহীন ছিলেন। আর যখনই একটু শক্তিশালী হয়েছেন, মানুষের সমর্থন পেতে শুরু করেছেন, তখন তাদের নিয়ে কেবল তার কথা না মানলেই কতলের নির্দেশ দিয়ে গেছেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের, এই কথাও সত্য। আবার অবিশ্বাসীদের সাথে যুদ্ধের কথাও কিন্তু সত্য। তোমরা লড়াই করো আহলে কিতাবের সেসব লোকের সাথে যারা আল্লাহ ও শেষ দিবসে ঈমান রাখে না, এই কথাও সত্য ভাই, কোরআনের আয়াত। এই নরম গরমের পার্থক্য হলো মাক্কি জীবন ও মাদানী জীবনের, দুর্বলতার ও শক্তিমত্তার, নির্বাচনের আগের ও পরের অবস্থার মতন। এই ব্যাপারটি কেউ হয়তো বোঝেন না, অনেক মানুষ আছে এমন তারা বুঝেন না। আবার কেউ বুঝেও ক্ষমতা ও সংখ্যাগরিষ্ঠদের অনুভূতিতে আঘাত না দিতে এমনটা করে থাকেন, ইসলামের এমন গোজামিল অপব্যাখ্যা করে থাকেন। কিন্তু এতে সমাধান নেই। এতে জঙ্গিবাদ কখনো দমন হবে না। এতে সাধারণ মানুষের কাছে কিছুই ক্লিয়ার হবে না। যে চিন্তা মানুষ মারে সেই চিন্তা দূর হবে না। আমাদের এই চিন্তাটাকে মারতে হবে। যে বিশ্বাস মানুষ মারে সেই বিশ্বাসটাকে ধ্বংস করতে হবে। যে ধর্ম মানুষ মারা স্রষ্টার উপাসনা বলে ঘোষণা দেয়, সেই ধর্ম নিয়ে আরেকবার চিন্তা ভাবনার প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। এর জন্য দরকার ধর্ম নিয়ে অনেক বেশি আলাপ করা, ধর্মের সমালোচনা বৈধ করে দেওয়া, ধর্ম অবমাননার আইন তুলে দেওয়া, বড় বড় আলেমদের সাথে সমালোচকদের ইসলাম নিয়ে ডিবেটের ব্যবস্থা করে দেওয়া, সেই আলোচনা বিতর্ক দেশের টিভি চ্যানেলগুলোতে সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখানো। যেভাবে পাড়ায় পাড়ায় মাহফিল হয়, একইভাবে নাস্তিকদেরও তাদের কথা বলবার, ইসলামের সমালোচনা করবার সুযোগ করে দেওয়া। দেশে কোটি কোটি জ্ঞানীগুণী মানুষ আছেন, তারা নাস্তিক, ইসলাম ত্যাগ করেছেন, কিন্তু ধর্মের অবমাননার ভয়ে, পরিবার হারানোর ভয়ে, কাছের ও প্রাণের মানুষ হারানোর ভয়ে তারা তাদের চিন্তা ভাবনা ধর্মের সমালোচনা করতে পারছেন না। তাই ধর্মের সমালোচনা আইনগত বৈধ করে দিতে হবে। ধর্মীয় ক্ষেত্রে বাক স্বাধীনতা নিশ্চিত করতে হবে। ব্যাপকভাবে দেশের জ্ঞানীগুণীদের ধর্ম নিয়ে মুক্ত আলোচনা, সমালোচনার সুযোগ তৈরি করে দিতে হবে। হাজার হাজার আলেম আছেন এই পথে, হাজার হাজার আলেম আছেন, তারাও ইসলাম নিয়ে সত্য জানেন, বোঝেন, কিন্তু তারা সেই কথাগুলো বলতে পারছেন না ভয়ে। তাদের নির্ভয়ে কথা বলার নিশ্চয়তা দিতে হবে। এভাবে না হলে কখনো জঙ্গিবাদকে দমন করা সম্ভব না। মনে রাখবেন, আপনার কাছে যা জঙ্গিবাদ না, তা তাদের কাছে ইবাদত, সবচেয়ে লোভনীয়, পুরস্কারযোগ্য, ফজিলতপূর্ণ ইবাদত। সুতরাং কখনোই বড় বড় আলেমদেরকে জঙ্গি বলে, জিহাদি বক্তব্যকে জঙ্গিবাদ প্রচারের অপরাধী কিছু আলেমকে, কয়েকটা রাজাকারকে জেলে নিয়ে গেলেই এই জঙ্গিবাদকে রোখা যাবে না। বরং ধর্মপ্রাণ সাধারণ অজ্ঞ মুসলিমরা আপনাদের বিরুদ্ধে ফুঁসে উঠবে আলেমদের জেলে নেওয়ার কারণে, দাড়ি টুপিওয়ালাদের জঙ্গি বলবার কারণে, কোরআনের পাখিদের রাজাকার বলবার কারণে, সর্বোপরি কোরআনের বিধানকে জঙ্গিবাদ বলবার অপরাধে। আর না হয় পরের টার্মই দেখবেন এরা আপনাদের উভয় দলের লোকদের জন্য বিশাল বড় হুমকি হয়ে গেছে। একটি রাজাকার দল কিভাবে এই দেশে ৮০টি আসন পায় ভাই? যারা এই দেশে চায়নি, তারা এই দেশে কিভাবে এত এত ভোট পায়, সেটা মাথায় রাখতে হবে ভাই। ধর্মই যখন হাতিয়ার, এই ধর্মটাকে আলোচনা সমালোচনার জন্য উন্মুক্ত করে দিন। কঠিন হবে, তবে করুন। ক্ষমতা এখন বিএনপি, আপনারা এই কাজটা অন্তত করুন। নোংরাভাবে না হোক, শুদ্ধভাবে হোক, গঠনমূলক সমালোচনা হোক, ধর্ম নিয়ে রাষ্ট্রীয়ভাবে হোক, দেশের অস্তিত্ব রক্ষায়, গণতন্ত্র রক্ষায়, মানবতা রক্ষায় এই কাজটি করতেই হবে, করতেই হবে। না করলে সমস্যায় আপনারা উভয় দল পড়বেন, বিএনপি, আওয়ামী লীগ, সকলেই। এই দেশটা হবে শুধুমাত্র রাজাকারদের। মুক্তিযুদ্ধের ইতিহাস পাল্টে যাবে, মানুষ ধর্মান্ধ হবে। কি কি অবস্থা হবে কল্পনা করতে পারছেন আপনারা।
আমরা যারা ইসলাম বুঝি তারা জানে, যদিও বলছে আফগানিস্তান হবে না, আফগানিস্তানের মতো করবে না, সেই চেষ্টাই করবে। এতে পুরো দেশটা তছনছ হয়ে যাবে, ছারখার হয়ে যাবে। এই কাজটি আপনাদের করতেই হবে। আওয়ামী লীগ, বিএনপি সকল মানুষ মিলে এই কাজটি করুন। গঠনমূলক সমালোচনা হোক ধর্ম নিয়ে, রাষ্ট্রীয়ভাবে হোক। আমার এই ভিডিওটি তারেক রহমানের কাছে যদি পৌঁছে থাকে, কিংবা পৌঁছানোর দায়িত্ব আপনাদের, যদি একটু চেষ্টা করেন এটা তার কাছে পৌঁছাবে। আমার এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে এই কাজটা করতেই হবে। যারা রাজনৈতিক লোক আছেন, আওয়ামী লীগ হন, বিএনপি হন, যে কোনো দলের, যে কোনো মতের, তারা এই ভিডিওটা অন্তত তারেক রহমানের কাছে পৌঁছে দিন। বেশি না, কত মিনিটের ভিডিও হবে? 20 মিনিট একটু সময় নষ্ট করুন না, সময় নষ্ট হবে না। একটা দেশের অস্তিত্বের জন্য, গণতন্ত্র রক্ষার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।